নমস্কার, গেড়িয়াকুলা সিধু কানু বীর গাঁওতা ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সুনামধন্য ফুটবল প্রেমী অভিজিৎ ঘটক মহাশয়। ওনার কাছ থেকে গেড়িয়াকুলা সিধু কানু কাপ 2026 সম্পর্কে এক দু কথা শুনব। প্রথমে জানাই গেড়াকুলা আদিবাসী সিধু কানু বীর গাঁওতার সদস্যদের অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা দীর্ঘ 25-26 বছর যাবৎ এই টুর্নামেন্ট চালিয়ে আসছেন। তো আমি বিভিন্ন ভিডিওতে বা আমি বিভিন্ন ফেসবুক থেকে বলে থাকি যে গ্রাম বাংলার ফুটবল কিন্তু এখন বাঁচিয়ে রেখেছে আদিবাসী সমাজ। যে কোনো মাঠেই যান না কেন, সেটা কলকাতা মাঠে হোক বা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জেলার মাঠে হোক, আদিবাসী সমাজ আছে বলে ফুটবলটা বেঁচে আছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম নপাড়া ফুটবল খেলাতে, যেখানে ফাইনাল ম্যাচে 22টা প্লেয়ারের মধ্যে 20 জনই আদিবাসী। আর আদিবাসীরা ফুটবল ভালোবাসে, আর আদিবাসী মাঠ এই গেড়াকুলা সিধু কানু কাপ যে টুর্নামেন্ট 4, 5 ও 6 নভেম্বর 3 দিনের টুর্নামেন্ট শুরু হবে 5 লক্ষ টাকার। সেখানে ওনারা একটা ভালো কথা বললেন যে 3 জন বিদেশি খেলোয়াড় সর্বাধিক খেলাতে পারেন এবং কোনো টিম যদি চায় বিদেশি প্লেয়ার নাও খেলাতে পারেন। এটা তো একটা ভালো দিক, কারণ গ্রাম বাংলার ফুটবলকে উন্নতি করতে হলে দেশি প্লেয়ারদের প্রাধান্য দিতে হবে। অন্য সব ক্লাব, বিভিন্ন ক্লাব তারা বাধ্যতামূলক করে দেয় যে 2টো বা 3টে বিদেশি প্লেয়ার খেলাতেই হবে। সেই জায়গায় গেড়াকুলা আদিবাসী সিধু কানু বীরবিরসা গাঁওতা ক্লাব তারা কিন্তু এই টুর্নামেন্টে বিদেশি লিমিট করেছে 3 জন, যাতে কোনো টিম 3টার অধিক খেলাতে না পারেন এবং অনেকে নাও খেলালো চলবে। এটা ভালো দিক। তো এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করুন। ভালো টুর্নামেন্ট, ভালো পরিবেশ, মাস্টারমশাইরা আছেন। আমি আশা করছি এই টুর্নামেন্টটা অনেক দিন যাবৎ 26 বছর যাবৎ চলছে। এই বছর 5 লক্ষ টাকা, পরের বছর হয়তো 5.5 লক্ষ হবে, তার পরের বছর 6 লক্ষ হবে। এই টুর্নামেন্ট একটা ভালো টুর্নামেন্ট। বিভিন্ন টিম ম্যানেজারদের বলবো আপনারা আসুন। আমি বলছি এই টুর্নামেন্টে আসুন। এই টুর্নামেন্টে কোনো দর্শকদের খেলা দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে। কারণ ফুটবল মিলন মেলা, ফুটবল উৎসব। কোনো যদি আমরা মন্দিরে যাই বা মসজিদে যাই বা গির্জায় যাই, সেখানে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক এইটাকে কেন আমি ফুটবল উৎসব বলছি, এখানে কোনো দর্শকদের জন্য টাকা পয়সা লাগছে না। অভিজিৎ বাবু, এই মাঠের ঐতিহ্য সম্পর্কে একটু বলুন। বৈশিষ্ট্য আছে মাঠের মধ্যে বট গাছ, এটা ভালো একটা ঐতিহ্য এই মাঠের। আর বলে দিই, আপনারা যদি গেড়াকুলা মাঠ আসতে চান, বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে 25 কিলোমিটার, বাঁকুড়া খাতড়া রোড ইনফুর বাংলা, অর্থাৎ বাংলা ইনফুর পেরোবেন, বাংলা থেকে আপনারা চলে আসবেন। বাংলা থেকে 6 কিলোমিটার পূর্বে এলে গেড়াকুলা মাঠ পেয়ে যাবেন। আপনারা যদি খাতড়া থেকে আসতে চান, আপনারা বাংলাতে আসবেন, বাংলা থেকে পূর্বে গেড়াকুলা মাঠ। আর সকলে খেলার মাঠে আসুন। 4, 5, 6 তারিখ একটা ভালো টুর্নামেন্ট। আর মাথায় রাখবেন, আমি কিন্তু সব খেলার ভিডিও বানাই না, কারণ এখন বিভিন্ন ব্যাপার বেরিয়ে গেছে। যে খেলা হয় বা যে কমিটির ভালো রেপুটেশন থাকে, সেই মাঠেই প্রচার করি। আপনারা আসুন। গেড়াকুলা সিধু কানু কাপ 2026 ফুটবল প্রতিযোগিতা, সকলকে আমার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু। আগামী 4, 5, 6 নভেম্বর আপনারা সকলে আসুন এবং এই খেলাটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করুন। ধন্যবাদ।